সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজকের প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব গীত সংহিতা তার 68 অধ্যায় 18 পদ। এখানে লেখা আছে, তুমি ঊর্ধ্বে উঠিয়াছ, বন্দীগণকে বন্দী করিয়াছ, মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ, এমনকি বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ, যেন সদাপ্রভু ঈশ্বর তথায় বাস করে। হালেলুয়া, হালেলুয়া। এই পবিত্র বাইবেল যখন আমরা পাঠ করি, যখন এই গীত সংহিতা দেখি, গীত সংহিতাতে সাধু দাউদ তিনি বারবার প্রভুর কাছে নিজের জীবনকে সমর্পণ করে কিভাবে প্রভুর সাথে সময় কাটাচ্ছে, তার সাথে প্রার্থনা করা, তার গীত গান করা তার জীবনের সবচেয়ে প্রথম কার্য ছিলেন। তিনি যা কিছু করতেন সমস্ত কিছু করার পর কিন্তু তিনি সদাপ্রভুকে ধন্যবাদ দিতে বা সদাপ্রভুর কাছে ক্ষমা চেতে বা সদাপ্রভুর কাছে রোদন করতে কোনোদিন দ্বিধাবোধ করতেন না। হ্যাঁ বন্ধুগণ, যখন আমরা এখানে দেখি সাধু দাউদ বলে, তুমি ঊর্ধ্বে উঠিয়াছ, বন্দীগণকে বন্দী করিয়াছ এবং মনুষ্যদের মধ্যে দান গ্রহণও করিয়াছ, এমনকি বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ। হালেলুয়া, যেন সদাপ্রভু ঈশ্বর তথায় বাস করেন। হ্যাঁ বন্ধুগণ, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে এই সংসারকে রক্ষা করার জন্য সদাপ্রভু তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠার একমাত্র উদ্দেশ্য যেন সেই পিতা এবং পুত্রের যে সম্পর্ক, সে সম্পর্ককে আরো মজবুত, আরো সুন্দর করার জন্য তিনি তাকে পাঠিয়েছেন। তা বন্ধুগণ, আমাদের ভুল অন্যায় অপরাধের জন্য আমরা বন্দীগৃহীত হয়েছি, আমাদেরকে সেই বন্দীগৃহতে তিনি ঢেলে দিয়েছেন। আমরা জানি, যখন আমরা পাঠ করি, সেই ইসরায়েলীদেরকে সেই বন্দীগৃহতে রাখা হয়েছে এবং মনুষ্যদের মধ্যে তিনি দানও গ্রহণ করেছেন, যারা তার সঙ্গে উৎসর্গ তাদের কাছে গ্রহণ করেছেন। এমন করে সেই বিদ্রোহীদের যারা তার বিরুদ্ধে কাজ করতেন তাদের দান সকল তিনি গ্রহণ করেছেন। এই জন্য তিনি গ্রহণ করেছেন যেন তার দ্বারা সেই সদাপ্রভু ঈশ্বর তাদের মধ্যে বাস করেন। এই সমস্ত পরীক্ষা বা এই সমস্ত জীবনে প্রলোভন আসার একই মাত্র কারণ যেন আমরা প্রভুর সম্মুখীন হতে পারি, প্রভুর সম্মুখে যেন যেতে পারি, তার সাথে আরো ভালো সম্পর্ক যেন আমরা তৈরি করতে পারি। হ্যাঁ বন্ধুগণ, আজ আমাদের সমাজে যে সমস্ত অঘটন ঘটছে, যে সমস্ত তাড়না হচ্ছে, মনে রাখুন সেই সমস্ত তাড়না আমাদেরকে প্রভু থেকে দূর হওয়ার জন্য নয়, কিন্তু সেটা কারণই হচ্ছে যেন আমরা প্রভু সঙ্গে থাকি এবং সদাপ্রভু যেন আমাদের মধ্যে বাস করতে পারেন। তিনি চাচ্ছেন আমাদের মধ্যে বাস করতে, তাই তিনি আমাদেরকে আরো সুন্দর ধার করার জন্য, আমাদেরকে প্রস্তুত করার জন্য এই সমস্ত বাধা বিঘ্ন এবং অত্যাচারের মধ্য দ্বারা নিয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, বিশ্বাস করুন, প্রার্থনা সহকারে প্রভুর সাথে জীবনযাপন করুন, প্রভু আপনাকে রক্ষা করবে, প্রভু আপনার সাথে সাথে চলবেন। আসুন এই বিশ্বাসে আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মনে ধন্যবাদ করি। আজ এই সুন্দর প্রাতঃকালে সুন্দর বাক্য তুমি আমাদের দিয়েছ প্রভু, তুমি আমাদের রক্ষা করেছ, তুমি আমাদের মধ্যে বাস করতে চাও প্রভু, তুমি আমাদের মধ্যে থাকতে চাও প্রভু, আমাকে তুমি ব্যবহার করো, তোমার পথে নিয়ে চলো। ধন্যবাদ এই প্রার্থনা শোনার জন্য। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।